চরফ্যাশনে শিক্ষককে রাজকীয় বিদায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এলাকাবাসী। চাকুরি জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে সম্মানের সহিত পেলেন এমন বিদায়। ঘটনাটি চরফ্যাশন উপজেলার দুলারহাটের ৩৩ নং পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনকে ঘিরে। রাজকীয় বিদায় আয়োজন করেছেন বর্তমান সাবেক শিক্ষার্থী সহ এলাকাবাসী। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই, নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী লিটন, সাবেক ছাত্র নূর মোহাম্মদ সাদেক সর্দার, ইউসুফ প্রমুখ। শিক্ষার্থী নূর নবী লিটন বলেন, বিদায়ী কামাল উদ্দিন স্যার ৩৯ বছর একই প্রতিষ্ঠানে পাঠদানের ফলে তার ছাত্র ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওসি, আইনজীবী, রাজনীতিবিদ, সমাজসেবক সহ বিভিন্ন পেশায় রয়েছেন। সাবেক শিক্ষার্থীরা তাকে ৭৫,০০০ টাকার ওয়াশিং মেশিন, মোবাইল, পোশাক, পবিত্র কুরআন শরীফ সহ বিভিন্ন রকমের উপহার সামগ্রী প্রদান করেন। ৪ দশকের চাকুরি জীবনের সমাপ্তি হলো বিদায়বেলা আবেগপ্রবণ হয়ে নীরব কান্নায় ভেঙে পড়লেন আগত, বর্তমান এবং সাবেক ছাত্রছাত্রী, সহকর্মী, এলাকাবাসী। বিদায়ী শিক্ষক কামাল উদ্দিনকে রাজকীয়ভাবে মাইক্রোবাসে যোগে গলায় ফুলের মালা দিয়ে ১৫ কিলোমিটার দূরে তার বাসায় মোটর শোভাযাত্রার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বিদায়ের এমন আবেগের টান টানে বাকরুদ্ধ হয়ে পড়েন কামাল উদ্দিন। আপনার দেখানো পথগুলো অনুসরণ করব। আমি দেখেছি কি করে নিজেকে উজাড় করে দেওয়া যায় ছাত্রছাত্রীদের জন্য। আমি দেখেছি কি করে ঘন্টা ধরে নয়, ঘড়ি কোনো সময় ধরে নয়, আপনি অনবরত ক্লাস নিয়েছেন। Education is the backbone of nation. We know that. And primary education is the foundation of all education. প্রাথমিক শিক্ষা একটি দেশের মূল ভিত্তি। আমি বিশ্বাস করি প্রাথমিক শিক্ষা যতগুলো বই আছে, প্রতিটি বই যদি একটি শিক্ষার্থীর ভিতরে থাকে, সে জীবনে কোথাও ঠেকবে না। আমার এক ভাই বলে গেছিলেন। যাই হোক, আজকের এই মনোমুগ্ধকর, আমি বিদায় অনুষ্ঠান বলবো না, আনন্দের অনুষ্ঠান। আজকের এই আনন্দের অনুষ্ঠানে উপস্থিত আমাদের উপজেলা ছিল, উপদ্রব ছিল বিভিন্ন জিনিসের, তার মধ্যে এই প্রতিষ্ঠান থেকে সেবা দিয়ে আসছেন এই এলাকার যে সমস্ত শিক্ষক। আমার কামাল উদ্দিন স্যারের বাবা, সম্মানিত বাবা, যিনি আজকে একজন যোগ্য বাবা, যার সন্তানের হাত ধরে এই এলাকার অনেক, তার নিজের হাত ধরে এবং তার সন্তানের হাত ধরে এই এলাকার অনেক লোকজনকে সে আলো বিতরণ করেছে। আমার ছেলে, বড় ছেলে, আজকে আমার বিদায় আমার জীবন সার্থক হইতে খুবই খারাপ লাগতেছে, কারণ স্যার আমাদেরকে নিয়ে সন্তান আমরা স্যারের স্কুলে করতাম, স্যার আমাদের খুবই ভালো লাগতো এবং আমাদের ছেলেমেয়ের মতো আমাদেরকে শাসন করতো। স্যার বিদায় অনেক খারাপ লাগছে, স্যার আমাদেরকে অনেক ভালো লাগতো, স্যার আমাদেরকে একদম না করলে আমাদের হেডমাস্টার দিকে নিয়ে যাবো, এই জন্য আসছিলাম যে আসছি। এখন সামনের দিকে বলা যায় না কি কীরকম আসে, কেমন স্যার হয়, এইটার মতন হয় কি না, এর তো চিন্তা ভাবনা এটা কার্যকরা মরিয়া গেল। ভালো ভালো হে, এই স্কুলের জন্য অনেক ভালো, অনেক ভালো, এর ভালো শেষ নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত এর সব ভালো রেজাল্ট, 5 থেকে শেষ। এর লেগে যে কেউ চোখে না পানি পড়ে এটা বলা যাবে না। এর লেগে বহুত আমরা কোনোদিন আমার 4-5টা ছেলে লেখাপড়া করে গেছি, কানুনের দিকে আসছে। আমার
স্মৃতি হিসেবে তো ওই বাচ্চারাই সবচেয়ে, আমি 39 বছর চাকরির জীবনে আমি 33টা স্কুলে বৃত্তি পেয়েছি এবং এই সুগুলোতেই আমি সবসময় গর্ববোধ করি এবং এই বাচ্চাগুলি বিভিন্ন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আমি আমার ঘাটতি বলতে দেখি, আমি সব সময় মনে হয় আমার ক্লাস মধ্যে ঠিকমতো আমি নিতে পারি না, এই নিয়ে আমার ঘাটতি। যদি আমি নিতে পারতাম, তারা আরও সহযোগিতা নিতে পারতাম স্যারদের, তাহলে আমার মনে হয় স্যারদের আরও বেশি সহযোগিতা নিয়ে আরও বেশি এগিয়ে যেতে পারতাম। আমি প্রথম শুরুতে যখন 1988 সালে স্কুলে যোগদান করি, তখন ছাত্রছাত্রী ছিল টোটাল 0 থেকে 5ম শ্রেণীর পর্যন্ত 70 জন, 70 থেকে 77 পাস। আর এখন ছাত্ররা এক সময় যখন আমি ছিলাম, করোনার আগ পর্যন্ত ছিল 499, 500 জন, করোনার পরকালীন হচ্ছে এখন 300 জন। এখন বর্তমানে ছাত্র সংখ্যা 300 জন। বিদায়বেলা লগ্নে উপস্থিত ছাত্র গার্ডিয়ানের বা কমিটির পক্ষে আমার সবচেয়ে আকুল আবেদন রইল এটাই যে আমি আমার চলার পথে, হাঁটা চলায়, কথাবার্তায়, আচার আচরণে তাদের মনে কষ্ট দিয়েছি। এই কষ্টগুলো সে যেন তারা আমার সুন্দর দৃষ্টিতে দেখে। আর আমি গার্ডিয়ানের সাথে কোনো সময় খারাপ আচরণ করি নাই এবং যদি করিয়া থাকি বাচ্চাদের জন্য করছি, তাদের সাথে যে বাচ্চারা কেন স্কুলে আসছে না। এবং গার্ডিয়ান আমার কথা শুনে তারা খুব প্লিজড হয়েছে এবং স্যার বলছে যে এই ধরনের কোনো গার্ডিয়ান, কোনো টিচার আমাদেরকে কোনো সময় উৎসাহ দেয় নাই এবং বলে নাই। অপরের জীবনের উপরে আল্লাহ তাআলা যা করে এখনও কোনো সিদ্ধান্ত নেই এবং দেখি আল্লাহ কী করে। সর্বশেষ হলো আমি যেন হজের পরে আইসিয়া যেন যে কোনো একটা কাজ অবশ্যই নেব। কি আর আমার বিভিন্ন জায়গা থেকে অফার দিচ্ছে, কোচিং সেন্টার থেকে বিভিন্ন জায়গা থেকে অফার দিচ্ছে, আমি অফারে এখনও কোনো সাড়া দেইনি।